এটা হলো দুই বন্ধু যেখানে দেখানো হবে যে আমার মাথা তোমার মন্দ আছে বার্তা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার নাম সুমন। তাহলে আজকে রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো অবশ্য। তাহলে গাড়ি চলে এসেছে আমার টমটমালা মানে আমার বন্ধু। আর গাড়ি এটা হচ্ছে আমাদের জিগার কা টুকরা মানে আমার বন্ধু। তাহলে বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি আসলে বিষয় তোমাদেরকে সবাই দেখাবো। আমার বাড়ির মধ্যে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এক কথা আমি মানে কি বলবো বার্তা। তাহলে আমার বন্ধু কল করেছে যে জুলাইবাড়ি আসবে একটু কাজ আছে। তাহলে জুলাইবাড়ি এসেছি এবং গাড়ির মধ্যে হাওয়া নেই, সেজন্য হাওয়া বলছি। তাহলে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপর আবার গাড়ির মধ্যে চলে এসেছে। আবার আমার দুই বন্ধু মানে তিন নম্বর বন্ধুটা আগে আগে যাচ্ছে। তাহলে বন্ধুদের রাস্তা দেখিয়ে দিচ্ছে যে এখানে আসে এখানে আসে, ঠিক আছে ভাই, বুঝে নি। দ্বিতীয় নম্বর বন্ধুটার নাম হচ্ছে কালো। তাহলে কালো আমাদের রাস্তা মানে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পর প্রিয় বন্ধু মানে পার্থ তার বাড়ির জন্য একটু টাইলস দিলে এই সামনে পোলাটা মানে টাইলস দোকানে আসার পর অনেক কিছু দেখেছি, তোমাদেরকে বলবো কি কি দেখেছি। প্রথমে গাড়িটা চলে গিয়েছে, তারপরে টমটমটা আবার একটু পিছনে করছে যাতে টাইলস গুলো নিতে একটু স্বাভাবিক। ভাই যা বলো কিন্তু টাইলস দোকানে আসার পর অনেক সুন্দর সুন্দর টাইলস দেখেছি। ভেবেছিলাম আমার ঘরের জন্য নেবো, কিন্তু কি করবো আমাদের ঘরে নেই ঠিক না, সেই জন্য নিলাম না। তারপরে বন্ধু প্যান্টটা একটু টানছিলাম, নামছিলাম Stop! Baby, stop! Stop! अरे बस कर भाई! और पागल कर दिया पीछे छोड़ दे! ভাই কি বলবো, মানে একটু শয়তানি করার পর তারপরে চলে গিয়েছিলাম ভিতরের গোডাউন না ঘরে বলতে পারো। তারপরে এই আস্তুকুনে তারপরে চাটা মানে কাকুটা টাইলস দেখেছিল আর সাগরে বলছে কিনা এই টাইলসটা এই কারে। তারপরে যা বলছে যদি এটা আমি করতে চাই তাহলে মালিকে আমার মানে পাছার মধ্যে বাড়ি দিতে দিতে শেষ করে দেবে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা একটা কোমর, এই কোমরটা ভেবেছিলাম গাড়ির মধ্যে লাগাবো মানে এই সাগরের টমটমের মধ্যে, কিন্তু কি করবো লাগানো হয়। তাহলে আবার চলে এসেছিলাম মানে 3-4 বার গোডাউনের ভিতরে যাচ্ছি। মালিক মানে যে টাইলসের মিস্ত্রিটা কাজ করবে সেই কার কেমনে হিসাব দিয়েছে কি কেন বলছি তোমরা জানো, কারণ এই ভিডিওটা মানে শুট করেছিলাম আরো আগে, কিন্তু আপলোড করছি ভাই অনেক পরে, প্রায় 1 মাস পরেই আপলোড। বাকি কথা পর বলবো। এবার টাইলস গুলি আনার পর ভাই একটু হিসাব পত্র তো করতে হবে তাই না। তাহলে সবাই মাথা লড়াই হিসাব করছে আর আমি কি ভাববো মানে কি করবো সেটা বুঝতে পারছি না। তাহলে আমি একটু মাথা লড়াচ্ছি কেন কি জানি। তাহলে হিসাবটা করার পর ক্যালকুলেটরটা বাইর করার পর পার্থ এখানে ভাই খুব জোরে সোরে হিসাবটা করছে। তাহলে সাগরের মুখটা দেখে আমি আবার কাজে চলে এসেছি। কি করবো, কাজ তো করণ লাগবে। তাহলে পাইপটা একটু ওইখানে লাগানো মানে দিচ্ছি, কারণ গাড়িটা ব্যাগে দিয়ে আবার এখানেই আসবে। তাহলে এবার এরার পর ভাই বাইকের চাবিটা মানে বাইকটা একটু রাস্তার মধ্যে পড়েছিল, সেই জন্য বাইকটা একটু সরে দিয়ে চাবিটাকে দিয়ে দিয়েছি। এটা কার বাইক? ওই কাকার। এখানেই আমাদেরকে সন্ধ্যা হয়ে গেল, মানে কতক্ষণ যে সময় লেগেছে কি বলবো। তাহলে সাগরে আবার ব্যাগ দিয়ে গাড়িটাকে ঘোরানোর পর সাগরকে অনেক বক্তৃতা শোনাচ্ছি, কারণ বক্তৃতা না দিলে ভাই ড্রাইভার তো কিছু ভাই বেশি কিছু বলবো না। তাহলে আবার গাড়িটা আসার পর বাইক লাগাচ্ছি আর সাগর ভাই মারাত্মক লেভেলের গায়ের মধ্যে আলসি আছে তার, মানে একটু কাজ করার জন্য আগ্রহ বোধ করে না। তাহলে অনেক জোরে সোরে মানে খুব কষ্ট করে তাকে পাইপগুলি উপরের মধ্যে লাগানো দিয়েছিলাম, মানে লাগাতে বাঁধবার জন্য দিয়েছিলাম। সাগর তাহলে লাগাচ্ছে সে নিজেও জানে না, কারণ দড়িগুলো বারবার শেষ হয়ে যাচ্ছে আর কাকাটা চার ওই বাইকটা। তাহলে দড়িগুলো আনার পর আবার বেঁধেছিল পেছনের সাইডে, আমি একটু হেল্প করে দিয়েছি, তবুও বেশিরভাগ কাম সাগরকেই করতে দিয়েছি কারণ আছি এত ভাই কি বলে। সব জিনিসপত্র গোছানোর পর লাগানোর পর আটকানোর পর আমি বসে পড়েছি গাড়ির মধ্যে। এক সাইডে বসেছি হয়নি, তাহলে আবার বসেছিলেন ওই সাইডে, কারণ এই জানে ড্রাইভারের মনের মধ্যে কি আছে। আর ওইখানে খেলার পর সকল মানুষ ওকে বলেছিলাম যে গাড়িটা একটু আমাকে চালানোর জন্য দিতে, কিন্তু সে দেয়নি, অনেক রাগ আছে কি বলবো মানে। তাহলে জিনিসপত্র সবগুলি পার্থর বাড়ির মধ্যে দেওয়া আসার পর সোজা চলেছিলাম কম্পিউটার দোকানে একটা জিনিস নেওয়ার জন্য, কারণ আমার দাদার বিবাহ বার্ষিকী, বছরই বার্ষিকী, বিবাহ বার্ষিকী বলবো। তারপরে এবার সোজা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এটা হচ্ছে কালী মন্দির সোজা বাড়িতে। এবার আমার বাড়ির পাশে যে লোকনাথ মন্দিরটা আছে না, সেখানে এসেছিলাম লাইটটা জ্বলানো, একটু পাড়ে মেরে লাইটটা চালিয়ে দিচ্ছিলাম। তারপর আবার হেঁটে হেঁটে সোজা বাড়ির মধ্যে যাচ্ছি, চলে এসেছি। আর জিনিসটা রাখার পর আমার ডুম মানে আমার প্রিয় হোন্ডাটা লাল পরিটা সোজা নিয়ে এসে দাদার বাড়ির মধ্যে যাবো। এবার দাদার বাড়ির মধ্যে গিয়ে ভাই আবার চুলা বেরিয়ে এসেছি দাদার সাথে, কি বলবো মানে সে একটা জিনিস নেয়নি, মানে দিনে 2-3 বার পর্যন্ত চুলা বেরিয়ে এসেছি। আর ভাই দেখতে পাচ্ছ অনেক ভিড়, আর আমি বাইকটা দিয়েছিলাম দাদাকে চালানোর জন্য,
কারণ সে কাতার থেকে মানে দুবাই থেকে অনেক প্রায় 2-2.5 বছর পরে এসেছিল এবং 2-2.5 বছর পরে বাইক চালাচ্ছে। তবু আমারটা ভাই ফার্স্ট, সেজন্য অনেক ডর লাগে। এটা হচ্ছে আমাদের প্রিয় দাদা, আমাদের সুজন দা, মানে আমার ফেভারিট দাদা কি বল। তাহলে এবার সোজা চলেছিলাম পান দোকানে পান নেওয়ার জন্য। তাহলে পান টান নিয়ে এবার সোজা আরেকখানে যাব। আর তোমরা দেখতেই পাচ্ছ মানে কি মানুষ ভাই, আরো আজকে 5,000 বাজছিল সেই জন্য আরো বেশি। তাহলে যে জিনিসটা নিতে এসেছিলাম সেই জিনিসটা নেব। আর এই ভাই গাড়িটার কি আলো, মানে পুরো রাতকে দিন করে ফেলেছি। তাহলে জিনিসটা নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাবো না ভেবেছিলি? আরে না না না, তোমাদেরকে দেখাবো না, তোমরা দেখতেই পাচ্ছ সবখানে কথা দিয়ে সেই জন্য দেখাবো না, এটা দেখা যাবে না। তাহলে বেশি ভাই কথা না পারি, এবার সোজা চলে যাবো দাদার বাড়ি। তাহলে কালী মন্দিরটাকে নমস্কার করেই সোজা চলেছিলাম আমার জেঠিমনির বাড়ি, মানে আমার দাদার বাড়ি। তাহলে ওই দেখো দাদা, দাদা 2 আঙ্গুল দেখাচ্ছি আর আমিও দেখাচ্ছি 2 আঙ্গুল। অনেকক্ষণ বসেছিলাম, বসার পরে এবার যাবো ভিতরে। আর এটা হচ্ছে আমার দিদির ছেলে, মানে আমার ভাগিনা। তারপরে দাদা এখানে একলা একলা বসে কি ভাবছে সে নিজেও জানে না। তাহলে আমার বৌদি রেডি হচ্ছে আর আমার দিদি রেডি করাচ্ছে। আর এটা হলো আমাদের শেরু না কি বলে তাকে। তাহলে আমাকে অনেক সুন্দর লাগছে আর আমি ভাই নর্মাল ড্রেসেই পরে চলে এসেছি। তাহলে দাদা দাদাকে কি খাওয়াচ্ছে ভাই, খাওয়াস না খাওয়াস না। তারপরে যে গিফটটা এনেছিলাম সেই গিফটটা বৌদিকে দেবো। এবার তার রিয়েকশনটা দেখো ভাই, অনেক খুশি হয়েছে আর আমার কাছে অনেক খুশি লেগেছে। তাহলে মানে 2 বছর পর দাদা বিবাহ বার্ষিকী করছে। আর এটা হলো আমাদের ছোট ফ্যামিলি, মানে দাদা বৌদি, দাদার ভাই আর আমার ঠাকুরমা। এটা হচ্ছে আমাদের ঠাকুর। আর তোমরা দিদির পাশে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমাদের দাদা ভাই। আর দাদা ভাইয়ের মধ্যে নাথিং ফোন আছে ভাই, কিছু না ফোন। তাহলে দাদা ক্যামেরাটাকে একটু সেট করছে আর পরে দেখে আমার আসছে। তাহলে সেটা বড় কথা না, এবার হচ্ছে কেক কালার পাটা, ফটো টটো তো তুলে নিয়েছি, এবার হচ্ছে কেক কাট। তাহলে সবাই চলে এসেছে। তাহলে এবার কেকটা কাটো আর আমাদেরকে খাওয়া ওয়া, অনেক খিদে পেয়েছি। আর আমরা হচ্ছে বাড়ির মানুষ ভাই, তত বেশি সাজন গুজন লাগে না। আর আমাদের অনেক খুশি ভাই, আমরাও খুশি। তাহলে দাদা ভাই অনেক সুন্দর করে ফটো তুলছে আর কত রোমান্টিক ভাবে খাওয়াচ্ছে, বাহ কত ভালো লাগে। কেক কাটার পর প্রথমে দাদা বৌদিকে খাওয়াচ্ছে কি কি বলে কি আর বাদা। তাহলে এবার দাদা বৌদিকে মানে একে অপরকে খাইয়ে দিচ্ছিল। তারপরে শেষ পর আমার ঠাম্মাটাকে খাওয়াচ্ছে, কারণ সে হচ্ছে আমাদের গ্রুপের সব থেকে বড়। তাহলে আজকের জন্য এটুকুই, আশা করছি তোমরা ভালো থাকো।